আজকের ম্যাথ ক্লাসে আমরা এই প্রশ্নটার কিছু ম্যাথ সমাধান করব। তো অলরেডি আমরা এই প্রশ্নটা শুরু থেকে এই শেষ পর্যন্ত সমাধান করার জন্য অলরেডি 4টা ভিডিও আপলোড করছি, যেই ভিডিওগুলোতে 1 থেকে 20 পর্যন্ত 20টা ম্যাথ আমি সমাধান করে দিছি। তো এইটা হচ্ছে ম্যাথমেটিক্স 1-এর 2025 সালের একটা প্রশ্ন, যেটা হচ্ছে তোমাদের এই 19 তারিখে এই এক্সামটা হয়েছে। তো এই প্রশ্নটা সামনে যাদের পরীক্ষা তাদের জন্য ইম্পর্টেন্ট, বা এই কোশ্চেনটা যদি সমাধান করো বা এই প্রশ্নগুলো যদি সমাধান করো তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হবে, এবং এই বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটা বিস্তারিত ধারণা হবে। তো আমরা আজকে হচ্ছে এই 21, 22, 23 এই 3টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। আর এই প্রশ্নটা তোমরা কোথায় পাবে? এই প্রশ্নটা পাওয়ার জন্য আমার সবুর একাডেমি এই ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে যাবা, ওইখানে দেখবা যে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ওইখানে আপলোড করে দিয়েছি ছবি তুলে। তো ওইখান থেকে তোমরা এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারো। তো ওইখান থেকে এই প্রশ্নটা পেয়ে যাবো। তাহলে এখন চলো আমরা এই 21, 22, 23 আজকে ভিডিওর মাধ্যমে আমরা এই 3টা ম্যাথ সমাধান করে দেখি। তো এই ভিডিওগুলা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা হচ্ছে ম্যাথমেটিক্স 1-এর পরীক্ষা দেবা এইবার, মানে 2025-এ, বা সামনে যারা ম্যাথের পরীক্ষা ম্যাথমেটিক্স 1-এর পরীক্ষা দিবা। তুমি যে ডিপার্টমেন্টই হও তোমার কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে, বা এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো আমরা এখন যে 21 নম্বর ম্যাথটা করি। দেখো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো দেখো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে, দ্বিতীয় অধ্যায়। তো আমার সাজেশনের ভিডিওটা যারা এখনও দেখো না, আমার সাজেশনের ভিডিওটাও দেখে আসতে পারো, কারণ ওইখানে কিন্তু যেভাবে আমি সাজেশনটা দিছি ঠিক ওইভাবেই তোমার প্রশ্নগুলো আসতে, বা সাজেশন থেকে দেখবা যে কোশ্চেনগুলো অনেক কমন পড়বে তোমাদের, বা এই কোশ্চেনটা তোমরা ডাউনলোড করেও দেখবা যে এখানে সাজেশন আকারে প্রায় সব কোশ্চেনই কমন আসছে। তো দেখো এখন আমরা তাহলে 21 নম্বর ম্যাথ সমাধান করি। তো 21 নম্বর ম্যাথে যে 21 নম্বর ম্যাথ প্রথমে হচ্ছে দেওয়া আছে, সেটা লিখে নিতে হবে যে দেওয়া আছে। ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শিখতে পারবা বা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে দেওয়া আছে এ ইকুয়াল, দেখো কি দেওয়া আছে যে 1 1 1 2 3 4 3 4 3 এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা কিন্তু ম্যাট্রিক্স অধ্যায়ে এগুলা বিস্তারিত আলোচনা করছি, তারপরেও তোমাদেরকে এই ম্যাথটা সমাধান করে দিচ্ছি যেন তোমাদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়ে, বা তোমাদের পরীক্ষার একটা কনফিডেন্স পাও, বা পরীক্ষার হলে গিয়ে যেন হতাশ না হও। তো এই কারণে তোমাদের এই ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি। তো এখন আমরা দেখো এখান থেকে এই যে ম্যাট্রিক্সের মানগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সের মানটা বের করব। এখানে এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সের মানটা বের করব। মান বের করার জন্য কি করতে হবে, তোমাকে এই প্রথম লাইন বরাবর এটাকে ভাঙতে হবে। তো এই ভাঙাগুলো কিন্তু বিস্তারিত এই ম্যাট্রিক্স চ্যাপ্টারের বা দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো সেখান থেকে যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে ক্লিয়ার বুঝতে পারবা পুরো চ্যাপ্টার সম্পর্কে। আর এখানে একটা সামারি দিচ্ছে আমি। তো দেখো এ বরাবর যখন ভাঙবো তখন এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, থাকবে কি যে এইটুকু থাকবে। তাহলে এখানে থাকবে কি 1 গুণ হবে কি তোমার এই 3, আর এই 3 গুণ হবে, আর মাইনাস হচ্ছে এই 4 4 গুণ হবে, মানে 3 3 9, মাইনাস হচ্ছে 4 4 16, এইটুকু থাকবে। তো এখন হচ্ছে এই 2 এইটা বরাবর ভাঙবো, -2 লিখবো। তো এখানে এই কলামটা বাদ যাবে আর এই রোটা বাদ যাবে, তার মানে এই 1 আর 3 থাকবে, 3 অক্ষে 3, মাইনাস হচ্ছে 4 অক্ষে এই 4, আর এই 1 গুণ করলে 4 অক্ষে 4। তো এখন আবার প্লাস হবে, কারণ আমরা জানি এটার সিম্বল প্লাস মাইনাস প্লাস। তো এখন এই 3 বরাবর ভাঙবো, 3 বরাবর ভাঙলে এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, এইটুকু থাকবে, এই 4টা মান থাকবে, তার মানে 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, মাইনাস হচ্ছে 3 অক্ষে 3, এইটুকু থাকবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই 1 দিয়ে গুণ করলে তো মান কোনো চেঞ্জ হবে না। তো 9 থেকে যদি 16 বাদ দিই তাহলে এখানে থাকবে -7। তো -7 আর 1 গুণ করলে সেই -7ই থাকবে। আর এখানে দেখো 3 থেকে 4 যদি বাদ দিই -1 থাকবে, সেই -1 আর এই মাইনাস প্লাস, আর 2 দিয়ে গুণ করলে +2। আবার এখানে দেখো 4 থেকে 3 যদি বাদ দিই 1 1 আর 3 গুণ করলে 3 অক্ষে 3। তাহলে এখন পাবো কি -7 + 5, তার মানে এখানে থাকবে হচ্ছে তোমার -2 থাকবে। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মান। তো
তো এখন আমাকে বের করতে হবে কোনটা, বের করতে হবে ইনভার্স ম্যাট্রিক্স। এইটা হচ্ছে তোমাকে বের করতে হবে। এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, জাস্ট আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা আমি ফাইনালি বের করব। তো এখন এটা বের করার জন্য এখন এ ম্যাট্রিক্সের উপাদানের সহগুণক সমূহ কি হবে, ধরো এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এই পজিশনটাকে বলা হয় A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে 13, আবার এটা কি হবে A21, A22, A23, এটা হবে কি A31, 32, 33। তো এইভাবে করে আমরা প্রথমে বের করব A11, এটা বের করব। তো এটা যখন বের করব তখন কি হবে, যে এই পজিশনটা আমরা বের করব। তো এই পজিশন মানে কি, তোমার এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, এই চারটা থাকবে। তার মানে এখানে থাকবে তোমার, দেখো আমি ছোট করে লিখতেছি, 3, 4 আর হচ্ছে 4, 3, 4, 3, এটা থাকবে। তো এটা যদি থাকে তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 3 3 9 মাইনাস হচ্ছে কত, 4 4 16, তার মানে এখানে হচ্ছে তোমার -7, এটা পেলাম। এরপরে হচ্ছে A12 বের করব। তো 12 মানে কি, যে এই পজিশনটা, এই পজিশন মানে এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে। তো এখন থাকবে কি A11 আর এই 4 3। তো আমরা এইখানে এই 11 লিখলাম আর হচ্ছে 4 3 লিখলাম। তো এটাকে যদি আমরা ভাঙি, দেখো এই 3 আর 1 গুণ হবে, তার মানে 3 মাইনাস হচ্ছে এটা সূত্র মাইনাস, 4 আর 1 গুণ করলে 4, তার মানে এখানে হবে -1। এরপরে হচ্ছে আমরা বের করব হচ্ছে A13টা বের করব। তো 13 কোনটা, দেখো 13 হচ্ছে এই পজিশনটা। তো এই পজিশন যদি বের করি, এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তার মানে এখানে থাকবে কি 1 1 3 4, তার মানে এখানে হবে তোমার 4 - 3, তার মানে 1। এটা হচ্ছে এই পজিশনের মান। তো এইভাবে করে আমরা A21 এই পজিশনটা বের করব। 21 মানে এই পজিশন। তো এই পজিশন হলে এই রোটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে, থাকবে কি এই দুইটা আর এই দুইটা। তো এখানে আমি এই 2 আর 4 লিখলাম, এই 2 আর 4 থাকে, আর এই 3 আর 3 থাকে, 3 3। তো এটা যদি ক্যালকুলেশন করি, 3 2 6 মাইনাস হচ্ছে 3 4 12, তার মানে হচ্ছে -6 থাকবে এখানে। তো এরপরে A22 মানে এই পজিশনটা বের করব। তো এই পজিশন বের করলে কি হবে, এই কলাম বাদ এই রো বাদ, থাকবে 1 1 3 3। তো 1 1 3 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 3 - 3 হবে, তার মানে 0। A23 মানে এই পজিশনটা, এই কলাম বাদ এই রো বাদ, তার মানে থাকবে হচ্ছে এখানে কি A1 2 1 4, তার মানে হচ্ছে 4 অক্ষে 4 -2 অক্ষে 2, তার মানে 2। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করে আসছি, সেটা হচ্ছে দেখো এই যে পজিশনটা সহগুণক মানে হচ্ছে সিম্বলটা বসাইতে হবে। দেখো এই যে এই পজিশনের সিম্বল ছিল কি প্লাস, এই পজিশন ছিল মাইনাস, সেই মাইনাস কিন্তু আমরা এখানে দেইনি, তার মানে যে মাইনাস এখানে দিতে হবে। তো এই মাইনাস আর এই যে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আবার দেখো এই পজিশন প্লাস, তো এটা তো প্লাসই আছে। আবার এইখানে প্লাস হলে এটা কি হবে মাইনাস, সেই মাইনাসটা কিন্তু এখানে দেওয়া হয় না, তো মাইনাসটা এখানে দিলে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তার মানে এটা হয়ে যাচ্ছে কি +6। সেমভাবে এইখানে হবে মাইনাস, এইখানে প্লাস, তো প্লাস দিলে এই 0 এটাই থাকবে। তো এইখানে আবার হয়ে যাবে কি মাইনাস, তো এই মাইনাস যদি এখানে দেই, তার মানে এইখানে একটা মাইনাস থাকবে, এখানেও কিন্তু সেই মাইনাসটা দিয়ে আসতে হবে। তার মানে আমরা কিন্তু এখানে এই সিম্বলগুলো দেইনি। সহগুণক মানে হচ্ছে তোমাকে এই সিম্বলগুলো দিতে হবে। তো এরপরে হচ্ছে A31। তো দেখো A31 মানে কি, 31 মানে হচ্ছে এই পজিশনটা, তার মানে এই কলামটা বাদ এই রোটা বাদ, আর এইটার সিম্বল কি প্লাস মাইনাস প্লাস, তার মানে চেঞ্জ হবে না, তার মানে থাকবে 2 3 3 4 থাকবে, 2 3 3 4। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই 4 2 8 মাইনাস হচ্ছে 9, তার মানে এখানে থাকবে -1। সেমভাবে হচ্ছে A32 মানে এই পজিশন, তো এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস হবে, পাশেরটা হচ্ছে বিপরীত, তো দিলাম সেই মাইনাস। এখানে থাকবে কি তাহলে
এই কলাম বাদ এই রো বাদ থাকবে কি এই 1 1 আর 3 4 1 1 3 4। তাহলে দেখো এই 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4 -3, তার মানে এখানে দেখো এই 4 থেকে যদি 3 চলে যায় থাকে 1 আর এই মাইনাসে -1 হবে এখানে A33 মানে এই পজিশন। তো এই কলাম বাদ এই রো বাদ। আর এটার পজিশন কি, এটার পজিশন হচ্ছে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস পজিশন। তো এটার দেওয়ার দরকার নেই, মাইনাস যখন হয় তখনই শুধু দেবো, প্লাস না দিলেও চলে। তো এখন হচ্ছে এটা যদি ভাঙি তো এখানে থাকবে হচ্ছে 1 1 2 3, তার মানে 3 - 2 = 1। তো এটাই হচ্ছে এই A33 মানে। এখন দেখো এই সবগুলো উপাদানের সহগুণক সমূহ কিন্তু আমরা বের করে ফেললাম। তো এখন আমরা লিখব যে সুতরাং এত এর উপাদান গুলোর অবস্থান ক্রমানুসারে তাদের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স বি ইকুয়াল হবে কি, দেখো এখানে আমরা যে মানগুলো পেয়েছি, প্রথমটা পাইছি কি -7 লিখলাম -7, তারপরটা পাইছি কি +1, তার মানে শুধু 1 লিখবো, এটাও কি 1 সে 1 লিখলাম। তারপরে দেখো দ্বিতীয়টা এই যে 2 1 পজিশনে ছিল কি 6, 2 2 পজিশনে ছিল 0, 2 3 তে ছিল -2। তো এইভাবে করে মানগুলো বসাবো। 3 1 এ ছিল -1, 3 2 তে ছিল -1, এখানে ছিল শুধু 1। তো এই হচ্ছে আমার এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের মান। -7 6 -1 1 0 -1 1 -2 1, আমরা এই মানগুলো পেলাম। তো এখন আমাদের দরকার হচ্ছে এই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তো ইনভার্স ম্যাট্রিক্সের জন্য আমার হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করব যে সুতরাং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ইকুয়াল হচ্ছে এই যে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা বের করছি এইটার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা 504 ম্যাট্রিক্সটা কি হবে, এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা বের করছি এটাকে আমরা উল্টাই দিব, মানে এই রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো, তার মানে এটা হচ্ছে রো হয়ে যাবে কি কলাম, মানে -7 এই 1 রো বরাবর না হয় এই কলাম বরাবর 1 1। আবার দেখো 6 এই রো বরাবর না হয় কলাম বরাবর হয়ে গেল এটা -2, এইটা এই রো বরাবর না হয় কলাম বরাবর করে দিলাম 1 -1 1। তো এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। তো এখন ইনভার্স ম্যাট্রিক্স আমাদের যেহেতু দরকার, তো আমরা এখন লিখব সুতরাং ইনভার্স ম্যাট্রিক্স এ ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ বাই হচ্ছে এ ম্যাট্রিক্সের মান। তো এখন দেখো এই এ ম্যাট্রিক্সের মান আমরা কি বের করছি, এখান থেকে দেখো এই যে এটা পাইছি কি -2, তার মানে আমরা এটাকে নিচে লিখতে পারি 1/-2, মানে এই ম্যাট্রিক্সের মান। আর বাকি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ যেটা পেলাম সেটা তো এটা, তো এটা আমি এখন বসাই দিই যে -7 1 1 6 0 -2 -1 -1 1। তার মানে এখন এই -½ দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, তার মানে এটা দিয়ে যদি গুণ করি মাইনাস মাইনাস হয়ে যায় +7/2। 1কে যদি এইটা দিয়ে ভাগ করি -½ দিয়ে, তো -½ হয়ে যাবে, এটাও হয়ে যাবে -½ এখন 6কে যদি এটাতে ভাগ করি তাহলে যাবে -3, 0 দিয়ে ভাগ করলে এটাকে 0ই থাকবে, এটা আছে কি -2। তো এইটা আর এটা দিয়ে ভাগ করি এটাকে, এটা দিয়ে মাইনাস মাইনাসে কাটা যায়, 2 2 কাটা যায়, তার মানে এখানে থাকবে 1, আর এখানে হবে মাইনাস মাইনাসে কাটা যায়, তার মানে ½ হবে, আবার এখানেও কাটা যাবে, ½ থাকবে, এখানে কাটা -½ হবে। এটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এটাই হচ্ছে তোমার আজকের এই ম্যাথের অ্যান্সার। তো এই ম্যাথটাই তোমাদের পরীক্ষা আসছে। তো আমরা এই ম্যাথগুলো যারা আমার প্লেলিস্টটা ফলো করছো তারা কিন্তু অলরেডি আগেই বুঝে ফেলছো বা তাদের জন্য আরও সহজ হয়েছে। তো মূল কথা, তুমি যদি প্লেলিস্টটা দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যে ম্যাথই পরীক্ষা আসো তুমি পারবা। তো তারপরে এই ম্যাথগুলো তোমরা আরও দেখো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা আরও একটু গ্রো করবে। তো এরপরে আমরা হচ্ছে
পরের যে ম্যাথ সেটা করব, মানে 22 নম্বর ম্যাথটা করব। তো এইখানে দেখো 22 নম্বর ম্যাথটা কী দেওয়া আছে, এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার থেকে আসছে, এটা আসছিল তোমার দ্বিতীয় চ্যাপ্টার থেকে, আর এটা আছে তৃতীয় চ্যাপ্টার থেকে। তো দেখো আমার সাজেশনও কিন্তু এরকম ছিল। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে যার মূলদ্বয় হচ্ছে আলফা ও বিটা হলে এই মূল বিশিষ্ট সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা এই 22 নম্বর ম্যাথটা এখন করব। 22 নম্বর দেখো 22 নম্বরে কি লিখবো, যে প্রদত্ত সমীকরণ বা যে সমীকরণটা দেওয়া ছিল, প্রদত্ত সমীকরণ কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে কিউ সমান সমান 0, এই সমীকরণটা দেওয়া ছিল। এই এত এর মূলদ্বয় যথাক্রমে কি আলফা এবং বিটা, এটা হচ্ছে এই সমীকরণের মূলদ্বয়, এটা কিন্তু দেওয়া আছে। তো মূলদ্বয় যদি এটা হয়, তো সুতরাং মূলদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস হচ্ছে বিটা ইকুয়াল কত হবে, আলফা প্লাস বিটা হবে। এই যে সমীকরণ দেওয়া ছিল সেটার এই এক্সের সহগ মানে মাইনাস এক্সের সহগ আছে কি পি বাই হচ্ছে এক্স স্কোয়ার সহগ 1। তো এটা এই 1 দেওয়া না দেওয়া সমান কত, তার মানে একবারে আমরা মাইনাস পি যদি লিখে দিই তাহলেও কিন্তু হবে। আবার মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা ইকুয়াল হবে কি তোমার এই যে কিউ, মানে এখানে যে মান থাকবে এটাকে বলা হয় সি ধরা হয়, তার সির পরিবর্তে এখানে লিখবো কিউ বাই হচ্ছে এ কোনটা, এ হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ। তো এক্স স্কোয়ারের সহগ কিছু নাই, তার মানে 1, তো এর মান 1, সেই 1টা দিলাম, তার মানে এখানে হবে কিউ। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, এটা বের করলাম। তো এটা কিন্তু তোমার এই যে সমীকরণ দেওয়া ছিল, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, সেটার সাপেক্ষে এটা আমরা বের করলাম। তো এখন আমরা নতুন যে সমীকরণ বের করতে হবে সেই সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে। তো সেটা কি লিখবো, যে এখন এমন একটি সমীকরণ বের করতে হবে বা নির্ণয় করতে হবে, এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার মূলদ্বয় হচ্ছে কি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই হচ্ছে মূলদ্বয় দেওয়া আছে। এই মূলদ্বয় বিশিষ্ট সমীকরণটা তোমাকে বের করতে হবে। তো আমরা এখন এই যে দুইটা মূল আছে সেই মূল বিশিষ্ট মূলদ্বয়ের যোগফলটা বের করব। মূলদ্বয়ের যোগফল সমান সমান কি হবে, এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, মানে মূলদ্বয় জাস্ট যোগ করলাম। তো এখন এইটা ইকুয়াল লেখা যায় হচ্ছে, যেহেতু আমার এইখানে মান কিন্তু আমরা জানি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার গুণফল, মানে আলফা বিটার যোগফল আর আলফা বিটার গুণফলের মানটা জানি। আলফা মাইনাস বিটা কিন্তু আমরা জানি না, এই কারণে এটাকে আমরা আলফা প্লাস বিটাতে কনভার্ট করব। তার মানে এটা ইকুয়াল লেখা যায় -4 আলফা বিটা। দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি, এই যে এই সমীকরণ এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি এইটা। আর পরের যেটা আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা, এটা তো আমার মান এখানে আমরা জানি, এই কারণে এটাকে এইভাবেই রেখে দেবো যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো এখন দেখো এই আলফা প্লাস বিটাও পেলাম, আলফা বিটার গুণফল পেলাম, মাইনাসটা আমাকে বাদ হয়ে গেল, যেহেতু এই মাইনাসটা জানি না। তো এই আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি লিখলাম সেটা, আর গুণফল কি এই 4 আলফা বিটার গুণফল হচ্ছে কিউ, সেটা লিখলাম, প্লাস হচ্ছে এই মাইনাস পি হোল স্কোয়ার। তার মানে এইখানে এই মাইনাসের যদি স্কোয়ার করি মাইনাস হয়ে যায় প্লাস পি স্কোয়ার, মাইনাস হচ্ছে 4 কিউ প্লাস হয়ে যায় এই মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায় পি স্কোয়ার। তো দেখো এইখানে পি স্কোয়ার এখানে পি স্কোয়ার, তার মানে এখানে আমরা একবার লিখতে পারি 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউ। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। এখন হচ্ছে মূলদ্বয়ের গুণফলটা বের করব, এবং মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে কি
গুণফল হচ্ছে এই যে এই দুইটার যে মূল সেটার গুণফল, মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো এখন দেখো এখানেও কিন্তু আমরা আলফা প্লাস বিটার মানটা যেহেতু জানি এটা ঠিক রাখবো, এই যে এটাকে আগের মতো ভাঙবো যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা। এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের পরিবর্তে কিন্তু এটা আমরা লিখতে পারি, তো সেটাই লিখলাম। আর এই পরেরটা ঠিক রাখলাম, আলফা প্লাস বিটা এটা ঠিক রাখলাম। তো এখন আমরা মানগুলো জাস্ট বসাবো, এই মাইনাস পি স্কোয়ার মাইনাস এই যে 4 আলফা বিটার পরিবর্তে লিখবো কিউ, এই আলফা বিটার পরিবর্তে এখানে লিখবো কি মাইনাস পি স্কোয়ার। তো এখন এইখানে আমরা আচ্ছা এখানেই লিখি, এখানে হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 কিউ, এটাকে গুণ করব কি দিয়ে, এই মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তো পি স্কোয়ার। তো এটা দিয়ে যখন গুণ করব তখন এখানে কি পাবো, এই পি স্কোয়ার আর পি স্কোয়ার গুণ করলে পি 4 মাইনাস হচ্ছে 4 পি স্কোয়ার কিউ, এটা পেলাম। তো এখন এই যে এই মূল বিশিষ্ট সমীকরণের যোগফল এটা, গুণফল এটা। এখন আমরা সমীকরণটা বের করব। তো সুতরাং নির্ণেয় সমীকরণ কত হবে, এক্স স্কোয়ার। দেখো আমার মূল যে সমীকরণ হবে সেটা সমীকরণটা ছিল কি, এখানে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হচ্ছে এই বি এক্স প্লাস সি, এটা ছিল মেন যে সমীকরণ। ঠিক আছে, এখান থেকেই কিন্তু আমরা এই যে বের করতেছি, এই যে এই সমীকরণের যে সূত্রটা, এই সমীকরণ থেকেই কিন্তু এই সূত্রগুলো আসছে। তো এখন এই সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার, এখন এই যে প্লাস বি এক্স, এইখানে দেখো এই যে মেন যে সমীকরণ, এইখানে ছিল কি যোগফল ছিল মাইনাস বি বাই এ, কিন্তু এইখানে যোগফল আছে কি মাইনাস পি। তো এখন মাইনাস পি ছিল যোগফলের মান, তো এখন এই যে এইখানে যোগফলের মান আছে কি এইটা, তো এখন এইটা হচ্ছে তোমার বি এর মান, কিন্তু আমার এখানে যোগফলটা ছিল কি মাইনাস বি, তো এই কারণে এইখানে তোমার সমীকরণটা হবে মাইনাস এক্স, এই বি এর এই আলফা বিটার যে মূলদ্বয়ের যে যোগফলের মান সেইটা এখন বসাবে এখানে, যে 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউ। আর এইখানে হবে প্লাস এই যে সির পরিবর্তে বসাবে এটা, যে পি 4 মাইনাস হচ্ছে 4 পি স্কোয়ার কিউ। তো এখন এটা হচ্ছে তোমার সমান সমান 0, এটাই হচ্ছে মেন সমীকরণ। আর এইখানে মাইনাস হওয়ার কারণ কি, এই মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তো এই মাইনাস বি বাই এ, তো বির মানটাই হচ্ছে কিন্তু এইটা, আর মাইনাসটা তো রয়ে গেছে, এই কারণে কিন্তু মাইনাস এখানে আসছে। আর এটা কিন্তু সির মান কিন্তু প্লাস, এই দেখো সির মান ছিল কি তোমার এই যে কি এটা কিন্তু প্লাস ছিল, তো সেই প্লাসটা এখানে সির মান এটা হচ্ছে গুণফল, মানে মূলদ্বয়ের গুণফলটা ছিল কি কিউ। তো এইখানে যে মূলদ্বয়ের গুণফল, এইখানে আমরা যে মানটা পাইছি সরাসরি এখানে এটাই আমি বসাই দিব। তার মানে এটাকে যদি আমরা আরেকটু সাজায় লিখি তখন এখানে লেখা যায় কি এক্স স্কোয়ার, আর এইখানে এক্সটাকে আমরা একটু পরে যদি লিখি তাহলে আর একটু সুন্দর হয়, 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউ এই এক্স, প্লাস এইখান থেকে দেখো কমন যায় তোমার পি স্কোয়ার কমন যায়, তার মানে পি স্কোয়ার যদি কমন নেই পি স্কোয়ার মাইনাস 4 কিউ সমান সমান 0। এটাই হচ্ছে তোমার এই যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে দেখো আবার একটু সামারি করে দিচ্ছি, এইটা সমীকরণ দেওয়া ছিল মূলদ্বয় ছিল আলফা বিটা, তো এটা সাপেক্ষে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করলাম। এখন আমাকে নতুন যে সমীকরণটা বের করতে বলছে সেটার মূলদ্বয় হচ্ছে দেওয়া আছে এইটা আর এইটা, তো এখন এই দুইটার যোগফলের মান বের করলাম, গুণফলের মান বের করলাম। তো এখন দেখো এই যোগফল আর গুণফল যদি এটা হয় সেই ক্ষেত্রে সমীকরণ হচ্ছে এইটা। এখন যদি যোগফল আর গুণফল এইটা আর এইটা হয় সেই ক্ষেত্রে দেখো এইখানে এক্স স্কোয়ার থাকবে, এই পির পরিবর্তে আমরা বসাবো আলফা বিটার যোগফলটা, আর কিউ এর পরিবর্তে বসাবো গুণফলটা। এখন এই পির পরিবর্তে হচ্ছে যেহেতু যোগফল বসাবো, তো সেই যোগফল হচ্ছে এইটা, আর পির আগে যেহেতু মাইনাস ছিল সেই মাইনাসটাই কারণে কিন্তু এখানে মাইনাস হচ্ছে। আর গুণফল খেয়াল করো, গুণফল আছে কি কিউ, এই যে গুণফল, তো এখানেও কিউ ছিল, এইখানে গুণফল যেটা পাইছে সেটা ডিরেক্ট এখানে হয়েছে, এই যে এখানে হয়েছে। তো এখন দেখো
এইখানে গুণফল আমি পাইছি কি এইটা, তো কিউর পরিবর্তে এইখানে এটাই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইটা হচ্ছে আমরা 22 নম্বর ম্যাথটা করলাম। তো এই চ্যাপ্টারে আরেক মানে এরপরে 23 নম্বর ম্যাথটা আমরা এখন সমাধান করব। আচ্ছা, এখন আমরা 23 নম্বর ম্যাথটা করব। দেখো এই যে 23 নম্বর ম্যাথ হচ্ছে এটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় থেকে এই ম্যাথটা আসছে। তার মানে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে একটা আসছে, তৃতীয় অধ্যায় থেকে একটা আসছে, চতুর্থ অধ্যায় থেকে একটা আসছে। তো এই ম্যাথটাই আমরা এখন সমাধান করে দেবো তোমাদেরকে, এই যে এখানে যেটা দেওয়া আছে। তো এই ম্যাথটা দেখো, প্রথমে যেটা দেওয়া ছিল সেটা আমি লিখে নিব, যে দেওয়া আছে। ম্যাথটা কিন্তু সহজ, একটু মনোযোগ দিয়ে দেখো। যদিও 8 মার্কের ম্যাথ, কিন্তু খুবই সহজ। তো দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে জটিল সংখ্যার অধ্যায় থেকে আসছে, সমান হচ্ছে পি প্লাস আই কিউ। তো এটা হচ্ছে দেওয়া আছে। তো এখানে দেখো এই রুট আর এখানে কিউব দেওয়া আছে। তো এটাকে আমার অপসারণ করার জন্য এই রুটটাকে আর এই 3টাকে আমাকে এটাকে ঘন করতে হবে। তো ঘন করলে তোমার এটা চলে যাবে। তার মানে এখানে থাকবে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে তোমার পি প্লাস আই কিউ, এটা ঘন। তো তুমি একবার এটা পরের লাইনও দিতে পারো বাদ। এখানে দেখো যে উভয় পক্ষে ঘন করে, এখানে লিখবা যে উভয় পক্ষে ঘন করে, মানে কিউব করলাম উভয় পক্ষে। তো এখন আমরা দেখো এই কিউবের ফলে এই রুট আর এই 3 চলে যায়, তার মানে এখানে থেকে এক্স প্লাস আই ওয়াই, আর এইখানে থাকবে দেখো পি স্কোয়ার, সরি পি কিউব প্লাস হচ্ছে 3 পি স্কোয়ার কিউ, এই আই কিউ, মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এটাকে যদি ধরি, এটাকে যদি বি ধরি, তার মানে এটা হচ্ছে পি কিউব প্লাস 3 পি স্কোয়ার আই কিউ প্লাস হচ্ছে 3 পি এই কিউ স্কোয়ার, এখন এই আই কিউর স্কোয়ার হবে, তার মানে আই স্কোয়ার কিউ স্কোয়ার এটা হবে, প্লাস হচ্ছে এখন এইটার কিউব হবে আই কিউব কিউ। এখন দেখো জাস্ট আমরা এটা সমাধান করব। আই ওয়াই ইকুয়াল হচ্ছে পি কিউব, দেখো এরপর লেখা যাবে 3 পি স্কোয়ার আই, আচ্ছা কিউটাকে আমরা আগে নিয়ে আসলাম, 3 পি স্কোয়ার কিউ ইন্টু আই। এইখানে দেখো এই আই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি আই স্কোয়ার পরিবর্তে -1, এটা হচ্ছে আমরা জানি। তার মানে এখানে -1 যদি হয়, সেই মাইনাস এখানে চলে আসে প্রথমে, সেই -3 পি কিউ স্কোয়ার। আবার এইখানেও যদি আমরা দেখো আই কিউব আছে, তার মানে আই স্কোয়ার ইকুয়াল যদি মাইনাস লিখি, এখানেও মাইনাস হয়ে গেল, আর একটা আই থেকে যাবে, তার মানে এখানে থাকবে আই কিউ। তো এইখান থেকে আমরা পরের লাইনে যেটা করব, যে আই সহ যে মানগুলো আছে, যেমন এইটা আর এটা আমরা এক পাশে রাখবো, আর আই ছাড়া যে মানগুলো আছে সেটা এক পাশে রাখবো। দেখো যে পি কিউব, তারপর আছে -3 পি কিউ স্কোয়ার, এটা রাখলাম একসাথে। আর এইখান থেকে আর এখান থেকে যদি আমরা আই কমন নেই, তার মানে প্লাস আই যদি কমন নেই, এখানে 3 পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ। দেখো আই সহ এটা রাখলাম, আর আই ছাড়াগুলো আমরা এখানে রাখলাম। তো এখন এইখান থেকে আমরা যেটা করতে পারি, যে এখন এই বাস্তব ও কাল্পনিক সমীকৃত করে পাই, মানে আই ছাড়া মান এবং আই সহ মানগুলা সমীকৃত করে পাই, সেটাকে আমরা সুন্দরভাবে লিখব বাস্তব ও কাল্পনিক সমীকৃত করে পাই। মানে আই ছাড়াগুলি আমরা সমান লিখতে পারি, আই সহগুলি সমান লিখতে পারি। তো এখানে আই ছাড়া আছে এক্স, আর এখানে আছে এটা, তো আমরা এখান থেকে লিখতে পারি তাহলে এক্স ইকুয়াল লিখতে পারি কি, আই ছাড়া যেগুলো, মানে পি কিউব মাইনাস 3 পি কিউ স্কোয়ার, এটা লিখলাম হচ্ছে আই ছাড়াগুলি। আবার আই সহ যেটা আছে সেটাকে ওয়াই ইকুয়াল লিখতে পারি, তাহলে কি 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ। এখন এইখানে এই ম্যাথটায় দেখো প্রমাণ আমাকে কি করতে বলছে, এই 23 নম্বরে দেখো প্রমাণ করতে বলছে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইকুয়াল যে এইটা, বা এটা সমান এইটা। তো এখন এইখানে এক্স বাই পি আছে, ওয়াই বাই কিউ আছে। তো এখন এইখানে আমরা যে মানগুলো পেলাম,
এটাকেও আমরা এক্স বাই পি আর ওয়াই বাই কিউ বানানোর চেষ্টা করব। তো সেটার জন্য এখানে এক্স রাখলাম, এখানে দেখো পি কিউব আছে আর এখানেও একটা পি আছে, তার মানে এখান থেকে আমরা পি কমন নেব, এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার। তো এখন এই পিটাকে যদি এক্সের নিচে নিয়ে আসি এক্স বাই পি পেয়ে যাই, আর ডান পাশে পাবো পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার। তো দেখো আমার এই এক্স বাই পি কিন্তু আমার প্রমাণের সময় এই মানটা ছিল, এখানে এটা নিয়ে আসলাম এইভাবে। এখন দেখি ওয়াই বাই কিউ বানানো যায় কিনা। তো এখানেও দেখো কিউ আছে, এখানে কিউ কিউব আছে, তার মানে এখানে কিউ কমন নিলে 3 পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। তার মানে এইখানেও যদি আমরা এই কিউটাকে ওয়াই নিচে নিয়ে আসি তো ওয়াই বাই কিউ হবে 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটাও কিন্তু আমার এরকম আমরা সাজায় লিখতে পারি। তো এখন সাজায় লেখার পরে আমরা আমাকে যে প্রমাণটা করতে বলছে যে সুতরাং এখন রাইট হ্যান্ড সাইড আমরা সবসময় কিন্তু তোমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি। তো এখন আমরা যেহেতু এক্স বাই পি আর কিউ বাই ওয়াই বাই কিউ বের করছি, তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এটা প্রমাণ করবো যে এই দুইটা যোগ করলে এটা হয় কিনা সেটা দেখবো। তো এখন আমরা সুতরাং রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে যে এক্স বাই হচ্ছে পি প্লাস হচ্ছে ওয়াই বাই কিউ। তো এক্স বাই পি পরিবর্তে তাহলে এই মানটা আমরা বসাবো যে তোমার পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, আর এটার পরিবর্তে বসাবো এই যে এই মানটা 3 পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। তো এখন দেখো এখানে একটা পি স্কোয়ার, এখানে 3টা পি স্কোয়ার, তার মানে 4 পি স্কোয়ার মাইনাস 3 কিউ আর মাইনাস কিউ, তার মানে মাইনাস 4 কিউ স্কোয়ার। তো এখন দেখো এই জায়গাও 4 আছে, এখানেও 4 আছে, তো আমরা যদি 4 কমন নেই তার মানে এখানে থাকছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। এখন দেখো প্রমাণও কিন্তু আমাকে এটাই করতে বলছে, এখানে দেখো এই যে প্রমাণও করতে বলছে এই 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এটা। তো আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেখান থেকে কিন্তু এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড যা ছিল সেটাই আমরা পেলাম। দেখো লেফট হ্যান্ড সাইড কিন্তু আমার যেটাই ছিল এই যে 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানেও তাই পেলাম 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তার মানে এটাই কেউ লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, তার মানে এটা হচ্ছে কি প্রমাণিত। আশা করি আজকের যে 3টা ম্যাথ তোমাদেরকে করে দিলাম রচনামূলক 3টা ম্যাথ, তোমরা সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো এই ম্যাথগুলো যেহেতু পরীক্ষা আছে অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং সামনে যে পরীক্ষা আছে তোমাদের 12 তারিখে বা সামনে যে বোর্ড পরীক্ষা, তো সেখানেও কিন্তু এই ম্যাথগুলো আসার খুবই সম্ভাবনা, এবং এই ম্যাথগুলোও আসতে পারে বা এই ম্যাথটা হুবহু যদি নাও আসে এই টাইপের ম্যাথগুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে এই ম্যাথগুলো এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যে ম্যাথগুলো তোমরা শিখলা বা দেখলা এই ম্যাথগুলো ভালোভাবে গুরুত্ব দিয়ে করবো, তাহলে আশা করি তোমরা হুবহু এই ম্যাথগুলো আসলে তো পারবাই, বা পাশাপাশি হুবহু যদি এই ম্যাথ নাও আসে এই টাইপের ম্যাথগুলো আসলেও তোমরা পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবা বা তোমাদের কমেন্টস করে তোমাদের মতামতটাও জানাবা। আর যারা এখনো নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের এই ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যে ম্যাথগুলো আছে বা থার্ড সেমিস্টার এই ম্যাথগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।